কেউ 33 কোটি দেবতার পূজারী হয়েও ওরা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে, প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকছে। আরে যদি ওদের গায়ে কেউ টোকাও মারে, সকলে একসঙ্গে এটা নিয়ে গর্জে উঠছে। এমনকি অন্যায়ের ব্যাপারে পর্যন্ত একজন আরেকজনকে কিভাবে মদদ দিচ্ছে। এই যে এত বড় ট্র্যাজেডি ঘটে গেল, তাদেরও তো সংগঠন আছে, তাদেরও তো নেতা আছে, তাদেরও তো মিডিয়া আছে। কাউকে তো দেখলাম না বিবৃতি দিতে যে অপরাধী সবচাইতে বড় পরিচয় সে অপরাধী, সে যে ধর্মেরই হোক সে অপরাধী। সুতরাং যারা অপরাধ করেছে ওরা আমাদের কেউ না, আমরা ওদের কেউ না, বরং আমরা ওদেরকে ধরিয়ে দিচ্ছি, তোমরা ওদের শাস্তি নিশ্চিত করো। কারণ কোথায় লুকিয়েছে? কারো না কারো কাছে গিয়ে তো আত্মগোপনে আছে। যদি ওরা নিজেরাই ধরিয়ে দিত এত পেরেশানি তো লাগতো না। কিন্তু আমি একটা লোককেও দেখি নাই এটার বিরুদ্ধে একই ধর্মের হয়ে প্রতিবাদ করেছে। উল্টে এমন লোক বহুত দেখেছি যারা উস্কানি দিয়েছে, যারা এভাবে বলেছে মোল্লা মৌলবীর দিন ফুরিয়ে এসেছে, যাদের একজনকে রাজশাহী থেকে গ্রেফতার পর্যন্ত করেছে। তো এই যে এক চিত্র, এর পরিণতিটা কি? তো ওরা এক হতে পারলো এত এত খোদায় বিশ্বাসী হওয়ার পরও, কিন্তু আমরা এক রবে বিশ্বাসী হয়ে, এক নবীতে বিশ্বাসী হয়ে, এক কেবলায় বিশ্বাসী হয়ে, এক কোরআনে বিশ্বাসী হয়ে কেন পারলাম না আমাদের সাথীদের রক্তের হেফাজতের জন্য আর বাতিলকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হতে? আরে তোরা তোদের কাজ কর, আমাদেরকে আমাদের কাজ করতে দে। কিন্তু একজন মুসলমানের গায়ে কেউ যদি হাত তোলে, সে পারবে না পৃথিবীর বুকে শান্তিতে টিকে থাকতে। আমাদের সবচেয়ে বড় পরিচয়, মূল পরিচয়, আমরা মুসলমান। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা এই পরিচয় যারা দিতে জানে তাদেরকে শ্রেষ্ঠ বান্দা ঘোষণা করেছেন দুনিয়ার বুকে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কথার বিবেচনায় ওই ব্যক্তির চাইতে উত্তম কে হয় যার 1 নম্বর গুণ তাওহীদের দাওয়াত দেয়, 2 নম্বর গুণ সুন্নাহ সম্মত উপায়ে আমল করে, বেদাতি তরিকা গ্রহণ করে না, 3 নম্বর গুণ নিজের পরিচয় দেয় সে মুসলমান। তো মুসলমানের সবচেয়ে বড় পরিচয় সে মুসলমান। এরপর তার দল কি, তার মত কি, তার সঙ্গে আমার ইখতিলাফ কি, আর এগুলো বহু পরের বিষয়। ভাইয়ে ভাইয়ে মনোমালিন্য থাকতে পারে, কিন্তু কোন ভাইয়ের উপর যদি আঘাত আসে সবার আগে তো আমাকেই গর্জে উঠতে হবে। আমাদের কওমীদের সাথে কত ধারার কত মানুষের ইখতিলাফ আছে, কত সময় ইখতিলাফ গুলো হয়তো ভয়াবহ পর্যায়ে চলে যায়। তাতে কি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আরে যারা অন্য সার্কেলের, অন্য মাসলাকের, যেমন আমি নাম নিয়ে নিয়ে বলি প্রয়োজনে ক্লিয়ার করার জন্য,